প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক তার নানা কুকর্ম বেরিয়ে আসছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন রাজনীতির ভিন্ন মত পোষণ করার কারণে অনেক লোককেই গুম করা হয়েছে। গুম করে যেই গোপন ঘরে রাখা হইতো সেই গোপন ঘরের ছদ্মনামেই হলো আয়নাঘর। শেখ হাসিনার ভয়ঙ্কর আয়নাঘর সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। আয়নাঘর নামটা শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হইতো গুম করে মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ শুধু ঘোর ঘুরিয়ে ফ্যানেই চলে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্ট ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন কারাগারের নামই আয়নাঘর। আয়নাঘরটি ঢাকা ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনের মাঠে মাঝখানে অবস্থিত। আয়নাঘরে রয়েছে দুইটি বিভাগ। প্রথম বিভাগে রয়েছে 16টি কক্ষ, দ্বিতীয় বিভাগে রয়েছে 10টি কক্ষ। প্রতিটি কক্ষই শব্দহীন। ভিতরের আওয়াজ যাতে বাইরে না যায়, বাইরের আওয়াজ যাতে ভিতরে না যায়, তার জন্য দুই বিভাগেই প্রায় 10 থেকে 12টি একজাত ফ্যান লাগানো হয়েছে। ফ্যানগুলো দিনে একবার বন্ধ করা হয়। বন্ধ হলেই শোনা যায় কান্নার শব্দ। গুমঘর থেকে বেরিয়ে এসে এই তথ্যগুলো দিয়েছিল সেলিম ও হাসিনুর। তারা আরও বলেছিল, প্রতিটি রুমের দেওয়ালে খোদাই করে অনেকেই অনেক কিছু লিখে রেখেছিল। কেউ নিজের ফোন নাম্বার লিখে রেখেছিল, কেউ আবার লিখেছিল আমাকে বাড়ি থেকে তুলে এনেছে ডিজিএফআই। এরকম আরও অনেক অনেক কথাই লেখা ছিল সেই দেওয়ালে। আসলে কতজনকে যে এইখানে আনা হয়েছিল তার কোনো কুল কিনারা নাই। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছিল। তারা কোথায় তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল। তবে আয়নাঘরে সবাইকে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনটাও নয়। কাউকে কিছুদিন রেখে এখান থেকে ছেড়ে দেওয়া হয়, আবার কাউকে এখানেই খুন করে ফেলা হয়। হাসিনা সরকারের পদত্যাগের পরপরই এই সমস্ত ঘটনা হাতে নাতে প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশের একটি বিশিষ্ট সংবাদ মাধ্যম বলেন, শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন স্থানে এরকম আরও নির্যাতন ও আটক স্থান থাকতে পারে।